বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আপনাদেরকে রান্না করে দেখাবো ঈদ স্পেশাল চিকেনের সাদা মাংস। খেতে কিন্তু দারুণ। এখানে চিকেনের পরিবর্তে আপনারা মাটন এবং বিফ দিয়ে রান্না করতে পারেন। সুস্বাদু এই চিকেনের সাদা মাংসটা খেতে দারুণ। সেটা রুটি, পরোটা, নান, রুটি, প্লেন ভাত, পোলাওর সাথে এবং বিরিয়ানির সাথে খেতে দারুণ। খুব সহজেই চিকেনের সাদা মাংসটা রান্না করা যায়। একটা পেঁয়াজ কুচানো নিয়েছি, 15 থেকে 20টি কাঁচামরিচ আর একটা মিডিয়াম সাইজের রসুন। তারপর এগুলোকে একটু ব্লেন্ড করে নিয়েছি, তবে এগুলো কোনো মিহি করা যাবে না, এরকমভাবে একটু ব্লেন্ড করে নিতে হবে। তারপরে এখানে আমি নিয়েছি 500 গ্রামের থেকে একটু বেশি নিয়েছি ব্রয়লার মুরগি। আপনার যে কোনো মুরগি বা অন্যান্য মাংস নিতে পারেন। এখানে 1.5 চামচ আদা বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলার গুঁড়াটা এখানে 1 চামচ, যেহেতু আমার চামচটা ছিল টেস্ট চামচ। এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। এই চিকেনের সাদা মাংসটা খেতে এত মজা। এটা সাদা মাংস যে কোনো মাংস দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ। আমি মুরগির মাংসটা দিয়ে রান্না করে দেখাচ্ছি, সেম প্রসেসে আপনারা অন্যান্য মাংসটা রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনার যারা সরিষার তেল খাবেন সরিষার তেলটা অ্যাড করে নেবেন। ভালো করে মেখে আমি চুলা বসিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু দারুণ এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখানে 10-12টি কাজু বাদাম নিয়েছি, নিয়ে তারপর একটু ব্লেন্ড করে নিয়েছি একটু পানি দিয়ে। তারপর আপনারা চাইলে সব রকমের বাদাম দিতে পারেন বা যে কোনো একটা বাদাম, এতে করে খেতে অনেক ভালো লাগে। বাদামটা দিয়ে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কেজির কাছাকাছি হবে। এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধ না থাকলে গুঁড়া দুধ, 1 কাপ গুঁড়া দুধ আপনার নিয়ে তারপরে মিক্স করে তারপর গুলিয়ে ঢেলে দেবেন। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। আস্তে আস্তে ঝোলটা কমে আসছে। ঝোলটা আসলে যে যেরকম খাবেন সেরকমভাবে রাখবেন। চিকেনের এই সাদা মাংসটা এত মজা। এটা রুটি, পরোটা, নান, রুটি, লুচি, প্লেন ভাত, পোলাও এগুলোর সাথে খেতে কিন্তু দারুণ। এমনকি বিরিয়ানি, মেহমান আসলে ঝটপট এই রান্নাটা করা যায় খুব ইজিভাবে। আস্তে আস্তে ঝোলটা কিন্তু গাঢ় হয়ে আসছে। আপনার চাইলে বাদামটা স্কিপ করতে পারেন, অনেকের অ্যালার্জি কারণ বাদাম খেতে পারে না। এখন ভালো করে দেখুন, আমি কিন্তু ঝোলটা বেশি কমাবো না, একটু ঝোলটা রাখবো, যেহেতু বাচ্চারা তো ঝোল ছাড়া খেতে পারে না। এখানে 5-6টি আবার আস্ত কাঁচামরিচ দিচ্ছি একটু ভেঙে, এটা জাস্ট ফ্লেভারটা বের হওয়ার জন্য। এটা জাল বের হবে না, যেহেতু আমি কাঁচামরিচ অলরেডি ইউজ করেছি। এটা জিরা এবং আমি এলাচের পাক গুঁড়া করে রেখেছিলাম তেলে, তো সেটা গুঁড়া দিয়েছি 1/2 চামচ। এতে করে এটা ফ্লেভারটা কিন্তু দারুণ, সেটা অপশনাল। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি এখানে একটু বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা ভালো আসে। যে কোনো খাবারে একটু বেরেস্তাটা দিলে ফ্লেভার এবং স্বাদটা দারুণ আসে। চুলাটা অফ করে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে তারপরে চলে যাব আপনাদেরকে সার্ভ করে দেখানোর জন্য। চলে এসে সার্ভ করার জন্য সুস্বাদু চিকেনের সাদা মাংসটা আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে। আসলে আমার বাচ্চা বলছে আবার রান্না করার জন্য, বললাম যে ঠিক আছে। আবার বড় ছেলে বলো গরু মাংস দিয়ে, আসলে গরু মাংস দিয়ে রান্না করে দেখাবো, আশা করি সবাই ভালো লাগবে। উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আজ এ পর্যন্তই ছিল, সবাই ভালো